ওকে, এবারে যেটা করব আমরা সেটা হচ্ছে পেজ সেটআপ গ্রুপ থেকে মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, কলম, ব্রেক, লাইন নাম্বার, হাইফেনেশন, এই যে অপশানগুলো দেওয়া আছে এই অপশানগুলো সম্বন্ধে আমরা জানবো। তো প্রথমেই আমরা মার্জিন সম্বন্ধে যাই। আমার এখানে কি আছে দেখি, পেজ সেটআপ গ্রুপের মধ্যে পেজ লেআউট ট্যাব, ট্যাবটার নাম হচ্ছে পেজ লেআউট ট্যাব। আচ্ছা, প্রথমেই তোমাদের বলে রাখি এখানে থিম বলে একটা আছে, ঠিক আছে? এই থিমটা তোমাদের এখন দেখাচ্ছি না, এটা পুরো সিস্টেমের থিমটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো এটা নিয়ে অ্যাপ্লাই করার দরকার নেই, আগে যেগুলো প্র্যাকটিস করাচ্ছি সেগুলো করে নেবে, ঠিক আছে? তো পেজ লেআউট ট্যাবের ভেতরে ফার্স্ট অপশান দেওয়া আছে কি মার্জিন। এই মার্জিনের কাজটা কি, এবং এই গ্রুপটার নাম হচ্ছে পেজ সেটআপ গ্রুপ। অর্থাৎ একটা পেজের সেটআপ নিয়ে আমরা বিভিন্ন সেটিংস দেখি না, যে সেটিংস থাকে, এটা হচ্ছে পেজের সেটিংস থাকে। তুমি কোন ধরনের পেজ নিবা, কীভাবে প্রিন্ট আউট করবা, কতটা মার্জিন দেবা, এই সমস্ত অপশানগুলো পেজ সেটআপ থেকে। অর্থাৎ প্রিন্ট আউট করার পূর্বে এই পেজ সেটআপে আসতেই হবে তোমাকে, নাহলে ঠিকঠাক প্রিন্ট আউট না আসতেও পারে। ওকে, তা প্রথমে আসছে মার্জিন। মার্জিনের কাজ হচ্ছে, কি কাজ হয় মার্জিনে? এই যে পেজে, এটা তো একটা পেজ, এই পেজে আমরা কি দিতে পারবো, মার্জিন দিতে পারবো। কটা মার্জিন দেওয়া যাবে? 4টে। একটা হচ্ছে ওপরে, নিচে মানে টপ, বটম, লেফট, রাইট। এই লেখা যদি একটু বেশি থাকে, ধরে নাও কপি করে পেস্ট করে দিই, Ctrl+C Ctrl+V, পেস্ট করে দিলাম, 2-3টে পাতা নিয়ে নিই, একই লেখা হোক, পেস্ট করে কয়েকটা পাতা নিয়ে নিলাম। আচ্ছা, কতগুলো পাতা নিলাম? 9টা পেজ নিয়েছি, ঠিক আছে? আচ্ছা, 9টা পেজ নিয়েছি এবং প্রত্যেকটা পেজের মার্জিন সমান আছে, বুঝতে পারছো? বলো দেখি তোমরা, এই পেজগুলো নে কতটা করে মার্জিন আছে, মানে কয় ইঞ্চি করে মার্জিন দেওয়া আছে ও চারিদিকে? ইঞ্চিতে হতে পারে, সেন্টিমিটার হতে পারে, কতটা করে মার্জিন দেওয়া আছে দেখে বুঝতে পারছো কি? বুঝতে পারছো না, তাই না? কেন বুঝতে পারছো না? ওপরে একটা রুলার থাকে, রুলার দেখতে পাচ্ছি না আমরা, রুলারটা কই? ক্লিক করো, এবার রুলারটা এসছে, দেখো এই রুলার থাকে না ওপরে একটা, রুলার ইঞ্চির মাপটা বুঝতে পারছো তো? দেখো তো একটু বড় করে সাইজ, বলো। এটা রুল, এখান থেকে এটা 1 ইঞ্চি, এর 2, 3, 4, 5, 6, 6.5 ইঞ্চি জায়গার মধ্যে আমার লেখাটা আছে। বাকি এই সাইডটা তাহলে কত ইঞ্চি আছে? এখান থেকে এটা কত ইঞ্চি আছে? এখান থেকে এটা 1 ইঞ্চি, এটা 6.5 থেকে 7.5, মানে এদিকেও 1 ইঞ্চি আছে। এদিককার রুলারটা দেখো, এটা 1 ইঞ্চি, তাহলে এখান থেকে এটা হচ্ছে আমাদের 1 ইঞ্চি আছে। এদিকে যাও, এখানটাও এটা হচ্ছে 1 ইঞ্চি আছে। এই রুলারগুলো এমনি এমনি নয়, তুমি যে পাতাটা নিবা, পাতাতে একটা মাপ আছে, তো এই রুলারে তোমাকে বলা হলে পাতা ঠিক যেন এই জায়গাতে প্রিন্ট আউট হয়, তাহলে ঠিক ওইখানে রুলার দেখে তোমাকে মাপ করে রাখতে হবে, তবে তুমি ঠিকঠাক প্রিন্ট আউট করতে পারবে। তাহলে চারি সাইডে আমি দেখতে পেলাম 1 ইঞ্চি করে মার্জিন দেওয়া আছে, তাই তো? এই মার্জিনটাকে কমাতে পারবে, বাড়াতে পারবে কী করে? মার্জিন অপশানে ক্লিক করো, কিছু মার্জিন ওরা সেট করে রেখেছে, এইটাতে দেওয়া আছে, এটা যদি ক্লিক করো, টপ, বটম, লেফট, রাইট, কত করে আসবে মার্জিন? 1 ইঞ্চি করে। এটাতেও 1 ইঞ্চি আছে, মানে নর্মালি 1 ইঞ্চি রাখা থাকে, তাই না? এইটা করলে চারি সাইডে কত হয়ে যাবে? 0.5, মানে হাফ ইঞ্চি, ঠিক আছে? হাফ ইঞ্চি। এটা করলে কি, এটাতে দেওয়া আছে কি ওপরে 1, নিচে 1, আর লেফটে 0.75, এটা 0.75। এটা আছে কি ওপরে 1, নিচে 1, এই বামে 2, ডানে 2, 2 ইঞ্চি করে ছাড়বে, মানে ঠিক মাঝখানে, বুঝতে পারছো কোনখানে লেখাটা থাকবে? ঠিক আছে, ক্লিক করে দেখো, এই দেখো এরকম হয়ে যাবে, এদিকে 2 ইঞ্চি, এদিকে 2 ইঞ্চি, আর উপরে 1 ইঞ্চি, নিচে 1 ইঞ্চি, চারিদিকে পাতাটা দেখো এরকম। তখন 9টা পাতা ছিল, দিয়ে এখন কতগুলো পাতা হলো দেখো তো? কেন? মার্জিন যদি বেশি দিই, লেখাগুলো তো আঁটাতে হবে, তার জন্য পাতা বেড়ে গেছে। ওকে, তাহলে মার্জিনটা আমি আবার ঠিক করে দিই। ঠিক করবো কী করে? আবার এখানে এক একে ক্লিক করলে ঠিক হয়ে যাবে। এবার দেখো, এই মার্জিনগুলো তোমার পছন্দ হচ্ছে না, আমার ঠিক 0.5, 0.75, 0.2, 0.5 এরকম মার্জিন দরকার, মানে আমার নিজের ইচ্ছা মতন আমি দিতে চাইছি। তখন তুমি ওই অপশানগুলো নিয়ে ইউজ করবে না, কোথায় যাবে? এখানে সব লাস্টে চলে আসবে, তাই না? কাস্টম মার্জিন লেখা আছে, কাস্টম মার্জিন, তাহলে কাস্টম মার্জিনে ক্লিক করো, এইখানে এই উইন্ডোটা আসবে, এই উইন্ডোতে মার্জিন বসানোর জায়গা আছে, এইখানে নিচে এইটাতে ক্লিক করলে কমবে, আর এটাতে ওপরেটায় ক্লিক করলে বাড়বে। তাহলে মার্জিন পজিশানটা দেখে নাও, কোন পজিশান লেখা আছে। এটা যেমন কি লেখা আছে, টপ, বটম, লেফট, রাইট, আর একটা মার্জিন দিয়ে দিয়েছে গাটার। এরা 5 প্রকারের মার্জিন হয় এমএস ওয়ার্ডে। তাহলে আমরা তো জানি পাতা 4টে সাইড, 4 সাইডেই মার্জিন হবে, ওপরে, নিচে, ডানে, বামে, তাই তো?
একটা মার্জিন দিয়েছে গাটার বলে, এটা একটা এক্সট্রা মার্জিন। এই মার্জিনটা কোথায় বসবে? এই মার্জিনটা পাতার দুটো পজিশানে বসতে পারে, একটা হচ্ছে বামে কিংবা ওপরে। গাটারের দুটো পজিশান থাকে দেখো, একটা হচ্ছে লেফট অথবা টপ। এই গাটারটা হচ্ছে এক্সট্রা মার্জিন। এক্সট্রা মার্জিন বলতে আমরা জানি বই বাইন্ডিং হয় বাম দিক থেকে পাতার, এদিক থেকে বই বাইন্ডিং হয়, অথবা ওপর থেকে বই বাইন্ডিং হয়। আমরা বিল বইগুলো দেখি এরকম করে উল্টাই, তাই না? তাহলে বাইন্ডিং করতে গেলে তুমি যদি পেজে চারি সাইডে যদি হাফ ইঞ্চি করে মার্জিন দাও, এদিকে যদি বাইন্ডিংয়ে এতটা জায়গা ঘিরে নেয়, তখন পেজের ভিতরটা দেখতে খুলতে গেলে কেমন লাগবে, যে লেখাগুলো দেখা যাবে? তাহলে বাইন্ডিংয়ের জন্য তো বাম দিকে একটু বেশি মার্জিন দেওয়া দরকার আমাদের, তাই তো? তো সেই জন্য গাটার হিসাবে তুমি মার্জিনটাকে সেট করে নিতে পারো। তুমি গাটার হিসাবে না নিয়ে ডাইরেক্টলি বলে দিতে পারো লেফটে 1 ইঞ্চি থাকবে, চারি সাইডে হাফ ইঞ্চি করে থাকবে। কিন্তু সেই ভুলটা যদি না হয়, তুমি চারি সাইডে হাফ ইঞ্চি করেই নিয়েছো। হ্যাঁ, এদিকে হাফ ইঞ্চি নিয়েছো, এদিকেও হাফ ইঞ্চি, এদিকেও হাফ ইঞ্চি, এদিকেও হাফ ইঞ্চি, কিন্তু গাটারেও আমি কি করলাম, হাফ ইঞ্চি নিয়ে নিলাম। গাটারটা কোথায় নিলাম, কোন দিকে এসছে? লেফটে। আমি যদি টপ করি তাহলে গাটারটা কোথায় চলে আসবে? টপে চলে আসবে। তাহলে দুটো পজিশনের মধ্যে যে কোনো একটা পজিশন চুজ করে এবার ওকে করো। এবার পেজটা একটু ছোটো করি, ভালো করে দেখো তো। পাতার বাম সাইডটা একটু বেশি বড় লাগছে না? আর ডান দিক ওপর দিক এগুলো সব সমান, শুধু বাম সাইডটা বেশি বড়। কেন বাম সাইড বেশি বড়? কারণ আমি এক্সট্রা মার্জিন নিয়েছি বাইন্ডিং করার পরেও যাতে হাফ ইঞ্চি আমার ছাড়া থাকে। তোমার বাইন্ডিংয়ে যদি হাফ ইঞ্চি দরকার হয় তাহলে হাফ ইঞ্চি নেবে গাটার, যদি বাইন্ডিংয়ে 1 ইঞ্চি দরকার হয় তাহলে 1 ইঞ্চি গাটার নেবে, ঠিক আছে? বাকি চারিদিকের মার্জিন যেন একই থাকে। তাহলে এই মার্জিনে এমএস ওয়ার্ডে প্রশ্ন আসে অনেক সময় যে কত প্রকারের পেজ মার্জিন হয়। এখানে লিখে দেওয়া আছে দেখো, দেয়ার আর 5 টাইপস অফ পেজ মার্জিন, 5 ধরনের। লেফট, রাইট, টপ, বটম অ্যান্ড গাটার। গাটার লেফট টপ মানে দুটো পজিশান, ঠিক আছে? এইটা আচ্ছা, মার্জিনটা কী করে নেবে? কাস্টম মার্জিনে গিয়ে মার্জিন ভ্যালু দিয়ে কি করবে? ওকে করবে, যেটা আমি লাস্টে দেখালাম, সব লাস্টে, তাই না? ডাইরেক্টলি যদি শর্টকাটের প্রয়োজন পড়ে, আমরা এখানে গিয়ে মার্জিনে গিয়ে জাস্ট ক্লিক করে দেবো, সেই মার্জিনটা চলে আসবে। এবার দেখো, তুমি যদি 1 ইঞ্চি করে চারি সাইডে রাখতে চাও, ক্লিক করো 1 ইঞ্চিতে। দেখো 1 ইঞ্চি করে রাখলেও আমার বাম দিকটা একটু বেশি আছে না? কেন বেশি আছে? কারণ আমার গাটার নেওয়া আছে। সেই গাটার যদি উঠাতে চাও তো কাস্টম মার্জিনে যাবে, এখানে গিয়ে গাটারটাকে কি করে দেবে? 0 করে দেবে। গাটার দরকার নেই, ওকে করে দাও, তাহলে গাটারটা উঠে যাবে। এইটাই মার্জিন। বোঝা গেল? বলো মার্জিন নিয়ে। তাহলে এমএস ওয়ার্ডে কত প্রকারের পেজ মার্জিন? 5 প্রকারের। আচ্ছা, মার্জিনের পরে আসছে কি? ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন 2 ধরনের হয়, মানে পাতাটা কিভাবে প্রিন্ট আউট আসবে। পাতা এই যে আমরা গোদা বাংলায় বলি, এটা হচ্ছে লম্বাভাবে আসে, আর একটা পাতালভাবে প্রিন্ট আউট হয় না, এরভাবে, ঠিক আছে? তো সেই 2 প্রকারের পাতা আমাদের এখন কি বলো তো, লম্বা আছে না পাতাল আছে? লম্বা আছে। লম্বাটাকে বলা হয় পোর্ট্রেট, আর যখনই পাতাল করে নেবে তখন সেটাকে বলা হয় ল্যান্ডস্কেপ। তো প্রিন্টারে প্রিন্ট আউট করতে গেলে প্রিন্টারে কি লম্বা চওড়া করে ভরতে হয়, না সোজাই ভরা থাকে, লম্বাই ভরা থাকে? প্রিন্টারে লম্বাভাবেই পাতা ভরা থাকবে, ঠিক আছে? প্রিন্ট আউট যদি পাতালভাবে করতে চাও, তখন তুমি ওরিয়েন্টেশনের মধ্যে গিয়ে ল্যান্ডস্কেপটাকে অন করে দেবে, অর্থাৎ ক্লিক করে দেবে। তা দেখো পাতাটা চওড়া হয়ে গেল। বোঝা গেল? পাতাটা চওড়া হয়ে গেল। তাহলে পাতাটা এখন কেমন হয়ে গেল? এই রকম হয়ে গেল, ঠিক আছে? আবার যদি ওরিয়েন্টেশন পোর্ট্রেট করে দাও, তাহলে পাতাটা এরকম লম্বা হয়ে যাবে। তাহলে ওরিয়েন্টেশন চেঞ্জ করে নেবে কীভাবে প্রিন্ট আউট করতে চাইছো, ঠিক আছে? তাহলে পেজ ওরিয়েন্টেশন যেটা হলো, ওরিয়েন্টেশন কত ধরনের পেলাম আমরা? 2 ধরনের, একটা হচ্ছে পোর্ট্রেট আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। ওকে, তাহলে প্রিন্ট করার আগে এগুলোকে আমাকে সেট করতে হবে। নেক্সট চলে আসি, এবার চলে আসি সাইজে। তোমার কাছে যে পাতাটা, এই পাতাটা দেখতে পাচ্ছ, বলো তো এই পাতাটা সাইজ কী আছে? মানে প্রিন্টার মেশিনে দিলে বেরোবে কী সাইজ? পেপার সাইজের নাম বলো একটা। A4 সাইজ। এই যে এটা A4 সাইজ, তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছ, A4 সাইজ ছাড়া আর কী কী পাতা হয়? A3 হয়, আর আর জানো, লেটার হয়, লিগাল হয়, ঠিক আছে? প্রত্যেকটা পাতার কিন্তু মাপ আছে। দেখা গেল এখানে A4 নেওয়া নেই, তুমি সব ডিজাইন ফিজাইন করে নিয়েছো, পাতা সাইজই জানো না যে কী নেওয়া আছে। এবার A4 সাইজের পাতা প্রিন্টারে ভরে দিয়ে প্রিন্ট আউট চালাচ্ছ, ঠিক তুমি যেরকম চাইছো আসছে না। কেন আসছে না? এই সাইজটা কী আছে দেখো, ওখানে ক্লিক করো, দেখতে পাবা কী করা আছে, দেখতে পাচ্ছ? কোনটা করা আছে বলো তো? লেটার করা আছে। লেটারটা অ্যাক্টিভ হয়েছে, বুঝতে পারছো না? লেটার করা আছে। তাহলে লেটার আর A4 এর মধ্যে পার্থক্য আছে। লেটারের মাপ আছে, এই যে লম্বা নয়, চওড়াটা কত আছে, উপরে যে চওড়াটা কত আছে, 8.5 ইঞ্চি, 8.5 ইঞ্চি।
আর লম্বা কত আছে, লম্বাটা 11 ইঞ্চি, এটা হচ্ছে লেটারের মাপ, এই পাতাটা এখানে নেওয়া আছে। আচ্ছা A4-এর মাপ যদি নিই আমি, A4-এর মাপটা কত দেখতে পাচ্ছ, 8.5 ইঞ্চি আছে কি, এটা 8.5 ইঞ্চি আছে, নাই, 8.27 ইঞ্চ আছে। আবার লম্বায় আবার বেশি আছে, 11.69 ইঞ্চি লম্বা আছে। তাহলে A4 করো, A4 করো, এই দেখো A4 করলে এবার তোমার A4-এর মাপে এলো। ঠিক আছে, এটা বুঝবো কী করে A4-এর মাপে ঠিক চেঞ্জেস কিছু এলো কি না। তুমি পাতাটাকে আমি ছোটো করি, কারণ পাতাটাকে খুব ছোট করলাম, জুম, এই পাতাটাকে ছোট করলাম। এবার ফলো করো, এই ছোট করে নিয়েছি, লাস্ট পাতায় কিছু লেখা আছে নেই। এই পাতাটা যখন সাইজ লেটার ছিল তখনও একটু জাস্ট চেঞ্জেস এলো, যে এই পাতাটা একটু এইদিকে মানে জায়গা পাওয়া গেল একটু। ঠিক আছে, আর যখন আমি সাইজটা A4 করলাম একটু লম্বা হলো, বুঝতে পারছো চেঞ্জেসটা। ঠিক আছে, তাহলে এই সাইজের একটু চেঞ্জেস আছে, A4-এর থেকে লেটারের মধ্যে একটু চেঞ্জেস আছে। দেখবে তোমাদের বাড়িতে যদি স্ট্যাম্প পেপারগুলো থাকে না, দলিলের স্ট্যাম্প পেপার, যাতে উপরে 5,000 1,000 লেখা থাকে, ওই যে পেপারটা আর এই জেরক্সের পেপারে মাপ করবে, দেখবে আলাদা, দেখে মনে হবে A4-এর মতন ওটা, কিন্তু ওটা A4 নয়, লেটার। ঠিক আছে, আবার একটু লম্বা ধরনের পেপার থাকে, ডেমি পেপারগুলো লম্বা হয়, দলিলের পেপারগুলো অনেক লম্বা হয়, ওগুলোকে লিগাল বলা হয়। লিগাল আবার 14 ইঞ্চি লম্বায় চলে আসবে। লিগাল কত হয়ে যাবে, 8.5 ইঞ্চিতে চওড়া থাকবে, লম্বায় কত হয়ে যাবে 14 ইঞ্চি। ক্লিক করো, আমার 9টা পাতা লেগেছে, তো লিগাল সাইজে যদি এটা প্রিন্ট করি কটা পাতা লাগবে, কটা লাগলো, 7টা 6টা বা 7টা, এই পাতাটা এক্সট্রা লাগছে, তো আমার 6টা পাতা লাগছে। ঠিক আছে, তাহলে 6টা পাতা লাগছে, কেন, আমার লম্বায় বড় হয়ে গেছে, লেখাগুলো এঁটে গেছে। তাহলে পেজ সাইজটা আমরা এখান থেকে চুজ করতে পারি। আবার যদি A3 করো, A3 করলে আরও কম লাগবে, A3 করলে আরও কম লাগবে। দেখো A3 কটা লাগলো, 1টা 2টো 3টে 4টে 5টা, কেন, A3 হচ্ছে A4-এর ডবল। কীভাবে A4-এর ডবল, দেখো এই যে দুটো A4 সাইজের পেপারকে, এটা তো লম্বা, ওরে যদি এরকম করে দিই আমরা, দিয়ে দুটো যদি A4 সাইজের পেপার নিয়ে নিই, এই যে এরকমভাবে দুটো A4 সাইজের পেপার যত বড় হবে সেটা হয়ে যাবে A3। তাহলে এটা 11.69 ইঞ্চি ছিল তো, তাই না, আর এটা ছিল কত 8.27, তাহলে 8.27-এর ডবল যদি করো এটা হয়ে যাবে 8.27-এর ডবল। A3 দেখো ঠিকই আছে, তাহলে এটা ডবল হয়ে যাবে। আবার যদি ছোট সাইজ করতে চাও, যেমন এটা A5 হচ্ছে A4-কে যদি অর্ধেক করি, এটা A4, একে যদি অর্ধেক করে নিই, তাহলে ভাবো তো এটা 11.69 ছিল, তাহলে চওড়াটা কত হয়ে গেল 11.69-এর অর্ধেক, আর লম্বাটা হয়ে গেল 8.27। 8 A4 কোনটা বললাম আমি, A5 8.27, আর 11.69-এর অর্ধেক 5.83 অ্যাপ্রক্স। তাহলে এই পাতাগুলোকে আমাকে আগে থেকে ওরিয়েন্টেশন ঠিক করে নিতে হবে, সাইজ ঠিক করে নিতে হবে, তারপরে প্রিন্ট আউট দিতে হবে। তাহলে আমি এটাকে A4 করে রাখি, যদি A4 দরকার হয় তাহলে। এই হলো। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, এখানে পাতাতে অনেক কিছু লেখা আছে। ফার্স্ট পাতাতে এলাম, Ctrl+Home। এই পাতাটা যে লেখাগুলো দেখতে পাচ্ছ, এই লেখাগুলো কটা কলমে আছে, একটা কলমেই আছে, কলম সবসময় খাড়া থাকে, তাই না। এই যে পুরোটাই একটা কলমে লেখা আছে, একটা কলমে লেখা আছে বলতে এটা ছোট করি, দেখো এই যে এরকম কলম করে লেখা আছে, যে এই কলমে একটা কলমে লেখা আছে, তাই না। তো অনেক সময় আমরা দেখি যে এই কলমগুলোকে দুটো ভাগে ভাগ করা থাকে, বইয়ে দুটো কলমে দেখবার লেখা থাকে। ঠিক আছে, মানে আমার হাতে একটা জিনিস আছে, দেখো এই লেখাগুলো কি আছে, এই একটা কলমে আছে, এরকম একটা কলমে, এরকম কলমে লেখা আছে, তাই না। এটা যদিও টেবিলের মধ্যে আছে, কিন্তু বইয়ে যদি এরকম কলম সেট করতে চাও লেখাতে, তাহলে এই কলম অপশানে আসবে। ঠিক আছে, কলম অপশানে এলেই বুঝতে পারবে। দেখো কটা কলম সেট করতে চাইছো, এখানে দেওয়া আছে, দুটো করবে না তিনটে করবে, দুটো করি, ক্লিক করো, এই দেখো দুটো কলম হয়ে গেছে, বুঝতে পারছো। এই লেখাটা পড়তে গেলে তোমাকে প্রথমে এই পার্টটা পড়তে হবে, তারপর এটা শেষ হওয়ার পর এই পার্টটা, এটা শেষ হওয়ার পর এই পার্টটাতে আসতে হবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কলম। এই কলমগুলোকে তুমি এখান থেকে 3টে কলম করতে চাইলে 3টে কলম হয়ে গেল। দেখো পুরো ডকুমেন্টটাতেই কলমটা সেট হয়ে গেছে, পুরো ডকুমেন্ট যতগুলো পাতা আছে সবগুলো নিয়ে কলমটা সেট হয়ে গেছে। আর এখানে একটা আছে লেফট, লেফট বলতে বাম সাইডের কলমটা ছোট, দুটো কলম, কিন্তু বামেরটা ছোট থাকে আর ডানেরটা কি থাকবে, বড় থাকবে। অনেক বইয়ে আমরা দেখি এরকম থাকে। ঠিক আছে, আবার ঠিক উল্টোটা করতে চাইলে রাইটে ক্লিক করো, ডানেরটা ছোট থাকবে, বামেরটা কি হবে, বড় হবে। তাহলে এইভাবে কলম সেট করতে পারবে পেজে। কলম ওয়াইজ যদি লিখতে চাও
এগুলো প্র্যাকটিক্যাল পরীক্ষায় তোমাদের দেওয়া হবে, যে একটা কলমের ডিজাইন করে দেবো, ওই কলমটা দেখে দেখে করতে হবে। তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে করতে পারবে না, এটা মাথায় রাখবে, ঠিক আছে? তো এই কলমটা আবার ওয়ান কলম করে নিলাম, তাহলে আবার কী হয়ে গেলো, সবগুলো যা, এটা সিলেক্টেড ছিল তাই ওয়ান কলম হয়ে গেল। আমি আন্ডু করি, সিলেক্টেড উঠিয়ে দিয়ে কলমটাকে ওয়ান কলম করে দাও। ওকে, এবার একটা জিনিস দেখো, আমি এখানে ম্যাক্সিমাম কটা কলম করতে পারছি, 3টে। আমি চাইছি 3টের চাইতে বেশি কলম করতে, এই পেজটা যেন 3টের চাইতে বেশি কলম থাকে। তখন কি করে করবে, তখন তুমি মোর কলম অপশানে যাবে, সেই এখানেও তাই মোর কলম অপশান আছে, বা মোর বলে একটা অপশান থাকছেই, তাই তো? মোর কলম অপশানে গিয়ে এখানে কতগুলো কলম করতে চাইছো, দেখো নাম্বার অফ কলম লেখা আছে, দেখতে পাচ্ছ এখানে 1 2 3 4 5 6, কতগুলো পারবে, ডিপেন্ড অন পেজ সাইজ অ্যান্ড ওরিয়েন্টেশন। পাতার সাইজ এবং ওরিয়েন্টেশনের ওপর তোমার কলম নাম্বার সেট হবে। বলে দিই, পাতাটা যদি লম্বাভাবে থাকে অর্থাৎ পোর্ট্রেট মোডে থাকে, তাহলে তো কলম বেশি আঁটবে না, কারণ ছোটো ছোটো কলম বেশি করে দিলে কলম ছোটো ছোটো হয়ে যাবে, লেখা কটা আঁটবে, একটা করে তো অক্ষরও দরকার একটা কলমে, তাই না? আঁটবে না। আবার ওরিয়েন্টেশন যদি ল্যান্ডস্কেপ থাকে তাহলে কলম একটু বেশি করা যাবে। পাতার সাইজ যদি A4 এর জায়গায় A3 থাকে তাহলে আরও বেশি করা যাবে। তাহলে পেজ সাইজ অ্যান্ড পেজ ওরিয়েন্টেশনের ওপর ডিপেন্ড করছে কলম কতগুলো সাপোর্ট করবে। যেমন এখন আমার A4 নেওয়া আছে এবং পোর্ট্রেট মোডে আছে, তাই আমি কলম এখানে সর্বাধিক কটা নিতে পারবো, 12টা। ওকে, তার বেশি পাচ্ছি না। 12টা কলমগুলো কি হয় দেখো, ওই দেখো 12টা কলম আছে, বা একটা কলম থেকে একটা কলমের মধ্যে কোনো জায়গা নেওয়া নেই, খুব স্পেস কম, একদম এই ঘিচিপিচি হয়ে আছে, তাই না? তাহলে বোঝা খুব মুশকিল হয়ে যাবে। এর ওরিয়েন্টেশনটাকে যদি আমি চেঞ্জ করে দিই, ল্যান্ডস্কেপ করে দিই, এরকম ল্যান্ডস্কেপ করে দিলাম, ল্যান্ডস্কেপ করে দিলে এবার তোমার ওই কলমে গিয়ে মোর কলম অপশানে যাও, 12-র জায়গায় আরও বাড়াতে পারবে, 13 14 15 16 বাড়ছে, 17 18 19, 19টা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে যেহেতু ল্যান্ডস্কেপ করে দিয়েছি আমি 19টা নিতে পারবো, তা আমি 19টা নিচ্ছি না, আমি ক্যান্সেল করলাম, ওরিয়েন্টেশনটাকে ঘুরিয়ে পোর্ট্রেট করলাম, কলমটাকে আবার ওয়ান কলমে এলাম। তাহলে কলম যদি বাড়াতে চাও বা কমাতে চাও, কলম অপশানের মধ্যে মোর কলম অপশান, এবং এখান থেকে 1 2 3 4 এরকম করবে, ঠিক আছে? হ্যাঁ, আরেকটা জিনিস আছে, কি লাইন বিটুইন আছে একটা, দেখতে পাচ্ছ, এইটাতে যদি ক্লিক করে দাও, যটা কলম নেবে প্রত্যেকটা কলমের মাঝখানে একটা করে দাগ চলে আসবে, এইরকম। এটা ভালো লাগে অনেক সময়, ঠিক আছে? আবার অন কলম করে দিলাম, মোর কলম অপশানে যাও, এখান থেকে যদি নান করে দাও, নান বলতে 0 কলম, ঠিক আছে? একটা কলম তো থাকে, 0 কলম তো হয় না, একটা কলম বাই ডিফল্ট থাকতেই হবে, অন কলম, এটাকে ওকে করো, তাহলে আবার অন কলম হয়ে গেল। এবার আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আমি প্রথমকার এই 3টে প্যারাগ্রাফ কলম করব না, মাঝের এই 3টে প্যারাগ্রাফে কলম থাকবে, আবার নিচের প্যারাগ্রাফগুলো না কলম থাকবে না, ঠিক আছে? তখন কি করে করবে, অর্থাৎ স্পেসিফিক এরিয়াতে কলম কি করে সেট করতে হয়, ঠিক আছে? স্পেসিফিক এরিয়াতে কলম সেট করতে গেলে তুমি যেটাতে পর কলম সেট করবা শুধু সেইটুকুটাকেই সিলেক্ট করবা, সিলেক্ট করে নিলা এইটুকুটাই। এবার কলম অপশানে ক্লিক করো, মোর কলম অপশানে যাও, দিয়ে কতগুলো কলম নিতে চাইছো, ঠিক আছে? 3টে কলম করে দাও। এখানে একটা লেখা আছে, দেখতে পাচ্ছ অ্যাপ্লাই টু সিলেক্টেড টেক্সট করা আছে, এই অ্যাপ্লাই টু সিলেক্টেড টেক্সটের জায়গায় হোল ডকুমেন্ট আছে, হোল ডকুমেন্ট যদি করো তাহলে পুরো ডকুমেন্টে অ্যাপ্লাই হয়ে যাবে, কিন্তু আমার যেন সিলেক্টেড টেক্সটটাই থাকে, তাহলে এইটুকু এলাকাটাই কলমটা সেট হবে। প্রিভিউটা দেখা যাচ্ছে এখানে, ওকে করো, তাহলে দেখো ওই 3টারই কলম সেট হলো, বাকিগুলোর আর কলম সেট হয়নি। তাহলে যেটা সিলেক্ট করব আমি সেইটুকুটারই কলম সেট করতে পারবো। ওকে, এইটা একটা। আবার এটার কলমটা তুলে দেবো কী করে, এইটুকুটাকে আবার সিলেক্ট করে নেব, দিয়ে এখানে গিয়ে অন কলম করে দিলেই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ওকে, আরেকটা জিনিস বলি, আমার ফার্স্ট প্যারাগ্রাফ, সেকেন্ড, থার্ড এতগুলো কলম নর্মালি থাকবে, এরপর থেকে অর্থাৎ এখান থেকে আমার কার্সারটা যেখানে আছে এখান থেকে বাকি শেষ পর্যন্ত কলম ভাগ হবে 3টে বা 4টে করে, এখান থেকে শেষ পর্যন্ত সবারই ভাগ হবে, ঠিক আছে? তাহলে কি করবে, কলমে যাবে, মোর কলম অপশানে যাবে, কটা কলম নেবে, 2 3 4টে কলম নিয়ে নাও, নিয়ে নেওয়ার পর এইখানে লেখা আছে দিস সেকশান লেখা আছে, দেখতে পাচ্ছ, আর একটা আছে দিস পয়েন্ট ফরওয়ার্ড, দিস পয়েন্ট ফরওয়ার্ড মানে হচ্ছে ওইখান থেকে বাদ বাকি সবগুলো, আর দিস সেকশান মানে হচ্ছে শুধু ওই যেখানে কার্সারটা আছে সেই প্যারাগ্রাফটার পরে অ্যাপ্লাই হয়ে যাবে, আর হোল ডকুমেন্ট করলে পুরো ডকুমেন্টে সবার পরে অ্যাপ্লাই হয়ে যাবে। এখানে একটা নতুন অপশান পেলাম দিস পয়েন্ট ফরওয়ার্ড, অর্থাৎ কার্সার যেখানে রেখেছি সেখান থেকে সামনের দিকে যতগুলো পাবে কলম সেট করে দেবে। ক্লিয়ার? ওকে, তাহলে দেখো ওই যে আমি কার্সার এখানে রেখেছিলাম এখান থেকে পুরোটাই কলম
সেট করে দিয়েছে, শেষ পর্যন্ত যতটা আছে ছোট করে নাও, হয়েছে, শেষ পর্যন্ত যতগুলো আছে পুরোটাতেই কলম সেট করে দিয়েছে, এই এটা ওকে। তাহলে কলম তুলতে গেলে আবার এখানে গিয়ে ওয়ান কলমে ক্লিক করো, কলমটা উঠে যাবে, সিলেক্ট করে করে নেবে অবশ্যই। তাহলে এই হলো কলম। তাহলে কলমের কাজটা বোঝা গেল কি, পেজে আমরা কলম ওয়াইজ লিখতে পারবো। কলম, কলম সম্বন্ধে লেখা আছে এখানে, কলম ওরিয়েন্টেশন হলো ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট, পেজ সাইজও বলে দিয়েছি, কলমের কথাও বলা আছে কীভাবে কলমটা নেবে, ঠিক আছে। আচ্ছা, কলমের পরে এখানে কিছু অপশান দেখতে পাচ্ছি আমরা, ব্রেক, লাইন নাম্বার, হাইফেনেশন, এগুলোর কাজ লেখা নেই পেজে আমার কোথাও, জাস্ট তোমাদের আমি বলে দিচ্ছি, দেখে নাও কী কাজগুলো। আচ্ছা, প্রথমত হচ্ছে ব্রেক। ব্রেক মানে কি, ভাঙা। ব্রেক অলরেডি, এই ব্রেক অপশানটা কোথায় তোমরা এর আগে দেখেছো বলো? পেজ ব্রেকে দেখেছো, আমরা ইনসার্টে গিয়ে পেজ ব্রেক দেখেছি। পেজ ব্রেক মানে ওই কারেন্ট পজিশান থেকে ব্রেক করে আমরা পরে এতে যেতে পারবো, তাই তো? পেজ ব্রেক করতে হবে, পেজ ব্রেকে ক্লিক করলে কী হচ্ছিলো, পরের একটা পাতা চলে আসছিলো, তাই তো? এটা হচ্ছে পেজ ব্রেক। আচ্ছা, পেজ ব্রেক এখানে কী কী ব্রেক আছে দেখে নিই। ব্রেকে ক্লিক করলে আমরা পেজ ব্রেক পাচ্ছি, এটাও পাচ্ছি। কলম ব্রেক বলে একটা অপশান পাচ্ছি, টেক্সট র্যাপিং, নেক্সট পেজ, ইভেন্ট পেজ, অড পেজ, এরকম বিভিন্ন রকম পেজ দেখতে পাচ্ছি। তো আমরা কলম ব্রেকটা দেখি, পেজ ব্রেক অলরেডি দেখেছি, এবার আসছি কলম ব্রেক। কলম ব্রেকটা কি? প্রথমত পাতায় লিখে নিয়ে কলম সেট করতে পারো, লেখার আগেও কলম সেট করতে পারো। লেখার আগে কলম সেট করে নাও, দুটো বা তিনটে কলম করে নাও। আমি দুটো কলম, তিনটে কলম করলাম, ঠিক আছে। তাহলে দেখো তিনটে কলম হয়েছে আমার পাতাতে। এখানে লিখতে লাগো কিছু, দেখো লেখা যাচ্ছে। এই লেখাটা শেষ না হলে তুমি এই পাশের কলমে আসতে পারবে না, ক্লিক করো, আসছে না, কার্সার আসবে না। কখন আসবে? এই লেখাটা যতক্ষণ না শেষ হচ্ছে তোমার, একদম শেষ হয়ে যাবে, এই একটা শেষ হলো, তারপরে তোমার একটা আসছে, তার আগে আসছে কি? আসছে না। এবার তোমার প্রয়োজন পড়েছে যে না, আমি এই কলমে এই পর্যন্তই লিখবো, এবার আমার পরের কলম যাওয়া দরকার, কিন্তু পরের কলম যেতে পারছো না, তখন তোমাকে ব্রেক করে যেতে হবে। তখন তোমাকে কি করে যেতে হবে? এই যে ব্রেক অপশানটাতে যাবা, কি ব্রেক করবা? কলম ব্রেক, ক্লিক করো, ওই দেখো কলম ব্রেক করলাম, চলে এলাম, ঠিক আছে। আমি আরেকটা এবার পেজ ব্রেক করলাম, পেজ ব্রেক করি, এখানে গিয়ে কি করলাম? পেজ ব্রেক, পরের পাতায় চলে এলাম। এই কলমে কিছু লিখতে পারছো, পাশের কলমে আসতে পারছো কি? পাশের কলমে আসা যাচ্ছে? যাচ্ছে না। তাহলে আমাকে কি করতে হবে? এখান থেকে গিয়ে ব্রেকে গিয়ে কলম ব্রেক, এবার পাশের কলমে আসতে পারছি, এখানে কিছু লিখতে পারছি, আবার একটা কলম ব্রেক করে নিই, কলম ব্রেক, এই পাশের কলমে চলে এলাম, এখানে লিখতে। এবার তুমি যেখানে ক্লিক করো এখানে লিখতে পারবা, এখানে ক্লিক করলে এখানে লিখতে পারবা, এখানে ক্লিক করলে এখানেও লিখতে পারবা, ঠিক আছে। তাহলে কলমগুলোকে ব্রেক করে নিতে হবে, তবেই তুমি কলমের মধ্যে আগে পরে করে লিখতে পারবা, না হলে একটা শেষ হবে, তারপরে একটা এতে আসতে পারবা। মানে এমএস ওয়ার্ডে একটা পেজ শেষ না হলে আর একটা পেজ তোমাকে দেয় কি? দেবে না। তাহলে তোমাকে একটা পেজের অর্ধেকটা লিখে ব্রেক করে পরের পেজে যেতে হবে, দিয়ে তুমি লেখা শুরু করতে পারবা। ঠিক তেমনি কলম ব্রেকের ক্ষেত্রেও তাই। ওকে, ব্রেক বোঝা গেল। এইরকম ব্রেক আরও আছে, নেক্সট পেজ, অড পেজ, এগুলো ইউজ করবে, ঠিক আছে। এগুলো পরে বুঝতে পারবে, পরে যখন অ্যাপ্লাই করতে করতে বুঝতে পারবে। লাইন নাম্বার অপশানটা কি? লাইন নাম্বার অপশানটা হচ্ছে আমরা এর আগে যখন ওই বুলেটসের নাম্বারিং করেছিলাম, নাম্বার চলে আসছিল না, সেটা কি প্যারাগ্রাফের নাম্বার, যতগুলো এন্টার মারবে ততগুলো নাম্বার আসবে, তার বাইরে নাম্বার আসবে না। কিন্তু এখানে তোমাকে বলা হলো আমার এখানে কতগুলো লাইন লেখা আছে এই পেজটাতে বা এই ডকুমেন্টটাতে, এই লাইন নাম্বারটা গিয়ে যদি কন্টিনিউয়াস করে দাও, দেখো যতগুলো লাইন লেখা আছে সেই লাইনের নাম্বারগুলো চলে আসবে। আমার 376, 77, 78, এখানে এন্টার মেরেছি, তাই লাইন নাম্বারগুলো দেখো, এন্টার মারছি, ওইটাকে লাইন হিসাবে ধরে নিচ্ছে, ঠিক আছে। অর্থাৎ যতগুলো লাইন লেখা যাবে সেই লাইন নাম্বারটা কাউন্ট করবে। লাইন নাম্বারটা তোমাদের যে লাগবে না কখনো, আমাদের প্রোগ্রামিং করতে কত নাম্বার লাইনে গন্ডগোল আছে, কত নাম্বার লাইনে প্রবলেম আছে, সেই লাইন নাম্বারটা দরকার পড়ে। এটা আবার নান করে দাও, লাইন নাম্বার উঠে যাবে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে লাইন নাম্বার। আরেকটা জিনিস দেখে নাও, লাইন নাম্বারের পরে হাইফেনেশন আছে, হাইফেনেশন বলে একটা অপশান আছে। হাইফেনেশনটা কি? কোনো নোটস লিখতে লিখতে ধরে নাও পেজের শেষের ধারে চলে এসছে, এমন একটা শব্দ বলেছে স্যার, শব্দটা অর্ধেক লেখার পর দেখছো আর আঁটছে না, তখন কী করো?
আমার কথাটা বোঝা গেল কি? এই পেজের তুমি লিখতে লিখতে পেজের এইখানে এসছো, এই শব্দটা এতটাই বড়, তুমি 2-4টে অক্ষর লিখেছো, এর আঁটাতে পারছো না, তাহলে কি কেটে দিয়ে নিচে লাইনে গিয়ে গোটাটা লেখো? একটা হাইফেন দিয়ে পরের লাইনে যোগ করে দিই, তাই না? তো এই কম্পিউটারে কি এরকম হাইফেন ফাইফেন দেখেছো? এরকম হয়? দেখেছো কোনো শব্দ এরকম আছে যেটা আঁটে না সেটাকে কি করে দিয়েছে? পরের লাইনে পাঠিয়ে দেয় ও। যেটা আঁটে না সেটাকে কি করে দেয়? পরের লাইনে। গোটা গোটাই শব্দ আছে, দেখো সব গোটা গোটাই শব্দ আছে, তাই না? এমন কোনো শব্দ নাই যে এই শব্দটা অর্ধেক এখানে নাই। এটা নাই কেন? কারণ এটাকে অফ করা আছে। এই হাইফেনেশনটাকে যদি আমি অটোমেটিক করে আসি, তাহলে যেখানে দরকার করে নিয়েছে। দেখো এই দেখো, CURENT, ঠিক আছে? এই কারেন্টটা ছিল কোথায়? এদিকে ছিল না এদিকে ছিল? অফ করে দিই হাইফেনেশনটাকে, নান করে দাম। দেখো কারেন্টটা কোথায় ছিল? কোথায় ছিল কারেন্ট? নিচে চলে এসছে। তাহলে কী করেছে? এখানে একটা স্পেস দিয়ে হটিয়ে নিচে নামিয়ে দিয়েছে বোঝানোর জন্য। কিন্তু হাইফেনেশন যদি অন করা থাকে তোমার, তাহলে অটোমেটিক দেখো ও নিয়ে নেবে, যেখানে যেখানে দরকার অটোমেটিক নিয়ে নেবে। তাহলে হাইফেনেশন অন করেও তুমি কাজ করতে পারো। তো আমরা হাইফেনেশন অন খুব কম করি, ডাইরেক্টলি না আটলে নিচের লাইনে চলে আসবে, ঠিক আছে? এইটা। তাহলে পেজ সেট আপ গ্রুপের মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, কলম, এগুলো বুঝতে পারলে এগুলোকে অ্যাপ্লাই করবে, ঠিক আছে? ওকে।